Assalamu alaikum. I'm Sania Asmi, teaching assistant, Department of General Education, Brack University. So আজকে আমরা দেখবো হচ্ছে আপা সেভেন সাইটেশন ও রেফারেন্সিং। সো এই স্লাইডটা হচ্ছে আমার গত মানে 1 বছরের কাজের আমি যেরকম যেরকম এক্সাম্পল গুলা মোস্টলি দেখছি তোমাদের ফার্ম আর ইএমবি তে আসে। সো ওইগুলা সবগুলাই সর্ট অফ মোটামুটি কিছুটা কোয়াগুলেট করে তোমাদের হচ্ছে এই কাইন্ড অফ ভিডিওটা বানানো হয়েছে আর কি। So I'm going to start, but before I start, there are a few things I'd like to share with you. যে মানে ultimately মানে citation বা referencing কি বা কোথা থেকে আসে। Okay. Uh, I will still suggest you that a video আমি তোমাকে দিয়ে দিব, ওইটা তোমরা আগে দেখে নিও। That will also help you, but I'm also giving a summary of those 2 videos or something. আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এখন থেকে বা এই যে তুমি যতগুলো রাইটিং অ্যাসাইনমেন্ট করবা তোমরা সবগুলো হচ্ছে একাডেমিক রাইটিং। তো একাডেমিক রাইটিং যেটা হয় সেখানে আমরা কোনো ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, তারপরে হচ্ছে আমরা হচ্ছে খুব নিউট্রাল পয়েন্ট থেকে এক্সপ্লেইন করি। নিউট্রাল পয়েন্ট মানে এরকম না যে আমি কোনো মানে কোনো লাইক সাইড দিতে পারবো না, এরকম না। তো দ্য ওয়ার্ড ইজ মোর ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা এক্সপ্লেইন করি। ডিপ্লোম্যাটিক, সরি ফর মাই ওয়ার্ড, মানে বানান হয়েছে এনিওয়েজ। আচ্ছা, সো দিজ আর দ্য ফিউ ওয়েজ এন্ড ইটস ভেরি ফ্যাকচুয়াল। ওকে, ওকে, আমরা এরকম ভাবে একাডেমিক রাইটিংটা লিখি। এখন আগে ধরো আমরা যখন লিখতাম, যখনই আমরা কোনো ফ্যাক্ট দিতাম বা আমরা যখনই আমাদের কোনো ওপিনিয়ন দিতাম, এটা আমরা দিতাম, এটার জন্য কোনো রেলেভেন্ট কোনো সোর্সের প্রয়োজন হইতো না। বাট এখন আমাদের লাগবে। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি। ধরো তুমি বললা আগে যে 1971 সালে যুদ্ধ হয়েছে। এখন তুমি এটা বললে হবে না, তোমাকে বলতে হবে 1971 সালে যুদ্ধ হয়েছে, এটার প্রমাণ কি, তোমাকে প্রমাণ সহ বা রেফারেন্স সহ দিতে হবে। যখন তুমি বলবা যে 1971 সালে যুদ্ধ হয়েছে এবং এটা হচ্ছে এই বেতার বার্তায় বলা হয়েছে, এই বেতার বার্তায় এই যুদ্ধের মানে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, এরকম করি আর কি। আচ্ছা, সো আমরা ধরো তোমাকে একটা তোমার ফ্যাকাল্টি একটা অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা ধরে নাও 500 শব্দ, জাস্ট ফর সিম্পলিসিটির জন্য। 500 শব্দের, এটা তোমার পেজ 1, এটা তোমার পেজ 2। 500 শব্দ যদি হয়, এক পেজে তোমার 500 শব্দ শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এবং এটার জন্য তুমি একটা বই থেকে কিছু রেফারেন্স নিবা আর কি, ঠিক আছে? তো রেফারেন্স নিবা তুমি একটা বই থেকে, ধরো, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে ধরো এটা ইউটিলিটারিয়ানের উপর লিখতে বলছে। তো আমি লিখতেছি, লিখতে 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 আমি এখন বেন্থাম মিলের কাছ থেকে, বেন্থাম মিলের কিছু জিনিস আমি এখান থেকে ঢোকাতে চাই বা অ্যাড করতে চাই। সো ধরে নাও আমি এখান থেকে পেজ 5, পেজ 77 অথবা 75, 78, এভাবে এভাবে আমি নিলাম। এই এই বইয়ের এই দুই জায়গা থেকে আমি ইনফরমেশন এখানে নিয়েছি। তো আমি যখন লিখতেছি, আমি হয়তো বা এই জায়গাটাতে, মানে আমি হয়তো বা এই জায়গাটাতে আমার কিছু ইনফরমেশন নেওয়া হচ্ছে এই জায়গাটাতে। সো এটা পেজ 5 থেকে নিছি। এখানে আমি ইন টেক্সট সাইটেশন করি। আমি আমার লেখার ভিতরে প্যারাগ্রাফের ভিতরে যে সাইটেশন করি সেটাকে বলা হয় ইন টেক্সট সাইটেশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আমার ইন্টারসেকশন করা শেষ, তারপরে আমি আবার এখানে লিখতে যাই, এই জায়গার মধ্যে আবার আমি অ্যাড করলাম, সেটা আমি হচ্ছে পেজ 77 থেকে 78। এন্ড সিমিলারলি এখানেও আমাকে ইনটেক্স সাইটেশন করতে হবে। আচ্ছা, এট দ্য এন্ডে আমরা রেফারেন্সিং করি। এই লেখাটা শেষ না, ধরো এখানে আমার লেখাটা শেষ হয়ে গেল, পরের পেজে আলাদা করে নতুন করে আমাকে রেফারেন্স লিখতে হবে। লিখে তারপর আমি এই বইয়ের যে ফুল রেফারেন্সটা, এটা আমাকে দিতে হবে। ঠিক আছে, সো আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে হয় বা কি হচ্ছে আমার। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল এই যে এই বইয়ের রেফারেন্সিং এ চলে যাব। ওকে, আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম বই থেকে আমি একটা ইনফরমেশন নিচ্ছি, তাই না? তো এই বইটা এইভাবে, যদি কোনো বই থেকে সাজেশন করা হয় তখন আমরা সাজেশন এভাবে করি। আমরা অথরের নাম দিব, ইয়ার দিব, বইয়ের টাইটেল দিব। এই টাইটেলটা তুমি দেখো একটু ব্যাখ্যা করে লেখা, এটাকে বলা হয় ইটালিক্সে আমরা লিখবো। আর পাবলিশারের নাম দিব, ঠিক আছে? এতটুকুই, সিম্পল অ্যাজ দ্যাট। এই নামের বানানটা নিয়ে আমি একটু পরে কথা বলবো তোমাদের সাথে, বাট ওভারঅল এতটুকুই। সো যদি একটা বই হয়ে থাকে কিভাবে সাজেশন করতে সেটা আমরা দেখলাম। এই যে এই প্রত্যেক জায়গায় তুমি আমার স্লাইডে যে এক্সাম্পল দেখতে পাচ্ছ, এই এক্সাম্পলটা আসলে রেফারেন্স। মানে আমি পেজের ভিতরে আমি দুটো জিনিস দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, সেটা ছিল, একটা ছিল ইনটেক্সট সাইটেশন, আর একটা হচ্ছে
রেফারেন্স, আই এম সরি, না আজান জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক আজানের আওয়াজ তোমার বাবা। আচ্ছা, রেফারেন্স, এই যে রেফারেন্সটা, এটাই হচ্ছে এখানের এক্সাম্পল। যতগুলো এক্সাম্পল তুমি দেখবা প্রত্যেকটা এক্সাম্পলই রেফারেন্স। আর ইনটেক্স সাজেশনটা তাহলে কোথায়, এখানে আসলে দেওয়া হয়নি, তো আমি এখানে তোমাদের জন্য ইনটেক্স সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। ইনটেক্স সাজেশনটা হবে অথরের লাস্ট নেম, অথরের লাস্ট নেম আর ইয়ার। হ্যাঁ, ইনটেক্স সাজেশনের বেস, বেস মানে এটাই হয়, মানে একটা থেকে শুরু হয়, প্লাস হতে পারে, প্লাস মাইনাস, প্লাস যদি কোনো কিছু অ্যাড হতে থাকে তাহলে হতে পারে, আদারওয়াইজ এইটাই তোমার মিনিমাম ইনটেক্স সাজেশনে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে অথরের লাস্ট নেম কি হবে? অ্যান্ড্রিউ, ANDREW, আর এটা কোন ইয়ারে ছিল? 2020, এতটুকু। যদি তুমি এক্সট্রা অ্যাড করতে চাও তাহলে তুমি লিখতে পারো অ্যান্ড্রিউ 2020, আমরা কিছুক্ষণ আগে পেজ নাম্বার বলছিলাম, তো পেজ নাম্বার 5, এভাবেও তুমি দিতে পারো। আচ্ছা, এইবার মাঝখানে একটু বলে নেই, তোমাকে ইনটেক্স সাজেশনে যদি তুমি কোটেশন ইউজ করো তাহলে তোমাকে মাস্ট, তোমাকে পেজ নাম্বার দিতে হবে। আমি আবার বলতেছি, যদি কোটেশন ইউজ করো তাহলে তোমার পেজ নাম্বার মাস্ট। এছাড়া অন্যান্য অন্যান্য কোনো জায়গায় সেটা হচ্ছে চাই দিতে পারো, না দিতে পারো, অপশন, ঠিক আছে? তাহলে আমরা এগেইন নেক্সট স্লাইডে চলে গেলাম। এটা হচ্ছে জার্নাল বা আর্টিকেল কিভাবে করে, এটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সলেটেড বুক, যদি বইটা ট্রান্সলেটেড হয়ে থাকে তাহলে কিভাবে করতে হয়। আচ্ছা, যদি ট্রান্সলেটেড বই হয়ে থাকে, ওকে, তুমি হচ্ছে অরিজিনাল অথর মানে অথরের নাম তো দিবা, কোন ইয়ারে ট্রান্সলেট করা হয়েছে, তারপরে বইয়ের নামটা ইটালিক্স থাকবে, ট্রান্সলেটরের নাম, পাবলিশার। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে এখানে বুঝাই। নামগুলো একটু উচ্চারণ করতে আমার সমস্যা হয়, বাট এনিওয়েজ, ফ্রয়েড একটা বই লিখছে, সে একটা অথর, সে একটা বই লিখছে, এখানে বানান ভুল, সমস্যা নাই, বই লিখছে 1899 সালে। এই বইটার নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। এই বইটা স্ট্র্যাচি, যে একজন ট্রান্সলেটর, সে ট্রান্সলেট করছে কবে? 2001 সালে। এটা হচ্ছে সে কাহিনীটা। এখন তুমি কোন বইটাকে আসলে সাইট করছো? তুমি অ্যাকচুয়ালি স্ট্র্যাচি যে বইটা ট্রান্সলেট করেছে, যেমন এটা তো তোমার অরিজিনাল বই যেটা ফ্রেড লিখছে, লিখার পরে এটাকে স্ট্র্যাচি ট্রান্সলেট করছে, তাই না? তো তুমি এই বইটাকে আসলে সাইট করতে চাচ্ছ, তখন তুমি যদি তুমি ফ্রেডের বইটা, যদি তুমি ফ্রেডের বইটা লিখতে যেতা তাহলে তুমি ওই 1 নাম্বারটা ফলো করতে, ঠিক আছে? যেহেতু তুমি এখন স্ট্র্যাচিটা করতে চাচ্ছ, তুমি এখন এভাবে লিখবা। দেখো, প্রথমে অরিজিনাল অথরের নাম দিবা ফ্রেড, এগেন এই এস পার্টটা আমরা একটু পরে দেখবো, কি পরে বুঝবো কিভাবে করে। তারপরে 2001 সাল, মানে আমরা তো এই বইটা কবে পাবলিশ হলো? 2001 সাল, এখানে 2001 সাল বসবে। তারপরে বইয়ের নামটা লিখবা, তারপরে স্ট্রেচের নাম লিখবা, আর এটা নিয়মটা এরকম, কমা দিয়ে ট্রান্স লিখবা, তারপরে যেখান থেকে পাবলিশ হয়েছে বেসিক বুকস লিখবা, তারপরে এইভাবে ব্র্যাকেট দিয়ে অরিজিনাল ওয়ার্ক পাবলিশড 1899 এভাবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা এগেইন বললাম, এটা হচ্ছে রেফারেন্স। ইনটেক্স সাজেশনে দেখো একটু অন্যরকম। ইনটেক্স সাজেশনে কি হবে? ফ্রেজের নাম লিখবা, কমা দিবা, তারপরে হচ্ছে এগেইন ট্রান্সলেটেড ইয়ারটা, এখানে যেমন কি হচ্ছে, এখানে ট্রান্সলেটেড ইয়ারটা আগে আসতেছে, এখানে কিন্তু না, এখানে অরিজিনাল ইয়ারটা আগে আসবে, তারপর সেই ইয়ার ট্রান্সলেট করা হয়েছে, তারপর পেজ নাম্বারটা, হ্যাঁ, পেজ নাম্বারটা তোমরা দিয়ে দিবা। আচ্ছা, এখন আমরা একটু আসি বা বুঝি যে এখানে নামের মানে নামটা কিরকম, মানে নামের বিষয়টা আমরা একটু বুঝবো। আর হচ্ছে একটু কি কি ডিফারেন্স এখানে আছে। আই থিঙ্ক এতটুকু পর্যন্ত তোমাদের বোঝা হয়েছে, যদি না বোঝা হয় তোমরা পজ করে দেখতে পারো আবার। আচ্ছা, এখন আমি এখানে দুইটা বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে প্রথমত, আমার নামটা ধরে এক্সাম্পল দিয়ে বলি, আমার নাম সানিয়া আজমি ভুইয়া, আমার নামের লাস্ট নেম এটা, ঠিক আছে? যদি আমি অরিজিনাল অথর হয়ে থাকি, অরিজিনাল অথর হয়ে থাকি, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমার নামের লেখাটা বসবে হচ্ছে ভুইয়া, VHUIYAN, কমা S.A। যদি আমি ট্রান্সলেটর হয়ে থাকি, এই যে ও ট্রান্সলেটর, যদি আমি
ট্রান্সলেটর হয়ে থাকি, আমি এই নামটার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তখন আমারটা হবে এস ডট এ কমা ভুইয়া। ঠিক আছে, সরি, এস ডট এ ভুইয়া এভাবে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি কি আসলে বুঝাতে পেরেছি? এইভাবে এই নামটা হবে। আবার আমরা আরো পরে দেখবো, যদি আমি ট্রান্সলেটর হয়ে থাকি অথবা যদি আমি এডিটরও হই, তাহলেও আমার নামের স্টাইলটা বা বসে হচ্ছে এইভাবে। ঠিক আছে। আচ্ছা, এতটুকুই। আর কি কিছু বলা বাকি আছে আমার তোমাদেরকে এখান থেকে? না, এবং তাহলে তুমি খেয়াল করো নামটা কিভাবে বসছে। ওকে, আমরা আপাতত অতটুকু বোঝা শেষ, আমরা এখন নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এটা তোমাদের এক্সাম্পল। তোমরা যদি এটা আসলে পেরে থাকো তাহলে তোমরা এই স্লাইডের সবকিছুই বুঝতে পারছো। সো গুড লাক ফর দ্যাট। এটা তোমাদের খুব কমন একটা কোয়েশ্চেন, মানে কমন কোয়েশ্চেন না, কমন একটা আহ রিডিং যেটা তোমরা পাও অ্যান্টিগনি। এবং এই অ্যান্টিগনির একটা পার্ট তোমাদেরকে প্রবলি তিনটা ভ্যারিয়েশন দেওয়া হয়, দুটো বা তিনটা ভ্যারিয়েশন। বই সেম জিনিসই, বাট দুটো বা তিনটা ভ্যারিয়েশন। একটা ভ্যারিয়েশন কি হবে সাইড করতে পারো সেটা আমি তোকে দেখাই দিলাম। ওকে, এগেইন এই সাইটেশনটা আসলে সবগুলোই রেফারেন্স, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে ইনটেক্স সাইটেশন। এনিওয়েজ, এখন আমরা একটা নতুন জিনিস দেখলাম, বুক চ্যাপ্টার। আপাতত আমরা যেটা শিখলাম, ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমরা যে ট্রান্সলেটেড বুকটাতে পড়লাম, এটা হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ থেকে ইংলিশে ট্রান্সলেট করলে কিরকম হবে, আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেরও দেখবো কিরকম হয়। আচ্ছা, এই জিনিসগুলা মানে আমি এখন প্রথম দিকে যেগুলো পড়তেছি বা পড়াচ্ছি তোমাদেরকে, সেগুলো তোমরা মূলত হামে সবচেয়ে বেশি কমন পাবো, মানে হামে এগুলা। ঠিক আছে, তো হামের সবচেয়ে মোস্ট কমন টাইপের যে রেফারেন্সিং সিটেশন আছে সেগুলো আমি এখানে বললাম। আচ্ছা, এখন আমরা বুক চ্যাপ্টার কি সেটা আমরা একটু বুঝি। আচ্ছা, বুক চ্যাপ্টার হচ্ছে একটা বই মাল্টিপল অথর লিখছে ইন্ডিপেন্ডেন্টলি। আমি আবার বলতেছি, যে কোনো বই কিন্তু আমরা এমনিও একটা বইয়ের মাল্টিপল অথর থাকতে পারে, যদি বাট যদি সে বইটা মাল্টিপল অথর, মাল্টিপল অথর, এটা আমরা বলতে পারি মাল্টিপল ইনডিপেন্ডেন্ট অথরশিপ হয়ে থাকে, তাহলে এখানে আমরা আসলে এটাকে বুক চ্যাপ্টার বলি। যদি আমি পার্টিকুলার কোনো চ্যাপ্টারকে সাইড করতে চাই, বা যে কোনো আমরা পার্টিকুলার চ্যাপ্টারই সাইড করি সবসময় দেখা যায়, তখন আমরা বুক চ্যাপ্টার হয়ে যায় আর কি। আচ্ছা, একটা ছোট বুঝার জন্য এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরো একটা বই, গল্পগুচ্ছ, গল্প গুচ্ছ, যেটা ধরো আমি সম্পাদন করেছি, মানে আমি এটাকে একত্রিত করেছি। হ্যাঁ, আচ্ছা, ধরে নাও আমি করেছি, তো আমি এডিটর। হ্যাঁ, আচ্ছা, এই বইটার মধ্যে কি আছে? এই বইটার মধ্যে ধরো চ্যাপ্টার ওয়ানে যে গল্পটা আছে সেটা হচ্ছে, বা চ্যাপ্টার ওয়ান টু থাকতে হবে এরকম না, মানে চ্যাপ্টার ওয়ান বলে লিখতে হবে এরকম না। চ্যাপ্টার ওয়ান থাকতে পারে, নাও থাকতে পারে, সম্পূর্ণ। আচ্ছা, ধরে নাও চশমা আছে, চশমা, সুনীল গঙ্গোপাধ্যায়ের চশমা আছে। তারপরে হচ্ছে কৃত্রিম, তারাশঙ্করের আছে। যেটাই হোক, এরকম আরো অনেকজন আছে। তো এখানে এরকম পাঁচটা গল্প আছে, পাঁচটা গল্প আছে, পাঁচজন ডিফারেন্ট রাইটার। এখন আমি যদি চশমাটাকে সাইড করতে চাই, মানে চশমা গল্পটা আমি পড়লাম, পড়ে আমি চশমা গল্প থেকে কোনো কিছু আসলে আমি আমার নিজের রাইটিং এ ইউজ করেছি, এবং এটাকে আমি রেফারেন্স হিসেবে ইউজ করবো কিভাবে? আচ্ছা, তাহলে আমরা এটা এখানে দেখি। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এরকম যদি বই মানে বুক চ্যাপ্টার হিসেবে আসে, তখন কি হয়, তখন হচ্ছে ওই বইটাতে একটা এডিটর অবশ্যই থাকে, যে এডিটরের কাজ হচ্ছে প্রত্যেকটা গল্প আসলে পড়ে দেখা সব ঠিক আছে কিনা, কোনো প্রিন্টিং মিস্টেক আছে কিনা, সবকিছু একদম পারফেক্ট কিনা, তারপর সেটাকে প্রিন্টিং এ পাঠায় আর কি। এটাই এডিটরের কাজ। আচ্ছা, তো এই বইটা এবার হলে কিভাবে করা যেতে পারে? দেখো, এখানে একটা এক্সাম্পল বই। এই এখানে অ্যাকচুয়ালি বইটার নাম হচ্ছে অ্যাডভান্স ইন মেডিকেল টেকনোলজি, যেমন আমাদের এখানে হচ্ছে গল্প গুচ্ছ, তাই না? এবং আমরা কিন্তু বলতে পারবো না যে কৃত্রিমটা তারাশঙ্কর লিখেছে, সুনীল লিখেছে, না, কৃত্রিমটা শুধু তারাশঙ্করই লিখেছে। তো তখনই হচ্ছে এটা বুক চ্যাপ্টার, মানে ইন্ডিপেন্ডেন্ট অথরশিপ। এই গল্পগুচ্ছ বইয়ের মধ্যে একটা গল্প আছে, বা এই অ্যাডভান্স ইন মেডিকেল টেকনোলজির মধ্যে একটা চ্যাপ্টার আছে, যেটার নাম হচ্ছে ইম্প্যাক্ট অফ এআই অন হেলথ কেয়ার। এটা হচ্ছে সিমিলারলি আমাদের এখানে চশমার মতো। এবং এই চশমাটা কে লিখেছে? সুনীল গঙ্গোপাধ্যায়।
এখানে এই ইম্প্যাক্ট অফ এআইটা কে লিখেছে? এটা সানিয়া আজমি লিখেছে, এবং এটা কবে, এই বইটা পাবলিশ করা হচ্ছে 2023 সালে। আচ্ছা, এই যে এখানে এডিটরের নাম, এডিটরের নামটা হচ্ছে, এখানে আমি সানিয়া আবার সানিয়া কনফিউজিং ধরে নাও, এখানে তানিয়া দিয়ে আর কি, ধরো না এডিটরটা তানিয়া, তো এখানে এডিটরটা জো এন এম স্মিথ, এবং লেখার সময় আমরা এখানে ইন থাকে এবং ইডিএস থাকে, যদি মাল্টিপল হয় ইডিএস থাকে, যদি মাল্টিপল না হয় তাহলে ইডি থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা পড়ে দেখো। তোমাদের প্রিভিয়াস এগেন এক্সপিরিয়েন্স, তোমরা যেসব জায়গায় ভুল করো ওই ভুলগুলা নিয়ে আমি হচ্ছে এখানে কিছু লিখে দিচ্ছি আর কি। আচ্ছা, তো কোথা থেকে এগুলো আই গেস তোমরা জানোই কোন এডিশন। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করো, বুক চ্যাপ্টার এখানে আমরা পেজ নাম্বারটা দিই, ঠিক আছে, দিতে হবে মাস্ট। বাট যদি বই হয়ে থাকে তাহলে তোমাদের পেজ নাম্বার দেওয়া লাগবে না, ঠিক আছে। যদি এটা বই হয়ে থাকে, কিন্তু বুক চ্যাপ্টার বইটা আমরা 1 নম্বরের যে বইটা, এখানে পেজ নাম্বার দিতে হয় না, এখানে তোমাকে দিতে হবে। ওকে, এতটুকুই, ডান। তারপরে এটা হচ্ছে, যদি তোমরা কোনো ভিডিও ইউটিউব থেকে নাও অথবা কোনো অনলাইন ভিডিও সোর্স হয়, তাহলে তোমরা তোমার ফ্যাকাল্টি অথবা তোমাদের রেসপেক্টিভ টি এর কাছ থেকে জেনে নিবা যে এটা এই ভিডিওটা, ওই পার্টিকুলার অনলাইন ভিডিওটা কি আসলে ইউজ করা যাবে কিনা। আর যদি ইউজ করো তাহলে তোমরা এইভাবে এটাকে সাইড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে যে কোন কোন টাইপের ভিডিও আসলে অ্যালাউড না। পার্সোনাল আনলিস্টেড ভিডিও, ফেসবুক থেকে তুমি কোনো র্যান্ডম কোথাও থেকে, তুমি কোনো র্যান্ডম কোনো পেজ থেকে, যেমন আমি এখন প্রায় কালবেলা অনলাইন নামে একটা নিউজ চ্যানেল দেখি, ওটা আসলে অথেন্টিক না। তো এইসব জায়গা থেকে তোমরা আসলে ইনফরমেশন নিতে পারবা না, ঠিক আছে। এখন এগেন আমি তোমাকে বলি, আমি যা পড়াচ্ছি যা বলছি ইটস সর্ট অফ ওভার রিডেন, মানে ওভার মানে বাই, ওভার রিডেন বাই ইয়োর ফ্যাকাল্টি। মানে তোমার ফ্যাকাল্টি যদি অ্যাকচুয়ালি মনে করে যে আমি একটা আনলিস্টেড ভিডিও দিয়েছি, এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটাকে সাইড করবো তোমাদের পেপারের জন্য, then you must use that video even if it's unlisted, doesn't matter, your faculty have said it, so এই জিনিসগুলো ওভাররাইড করবে নর্মাল যে রুলস এন্ড রেগুলেশনস যেগুলো আমি বলতেছি অ্যাজ পার আপট 7 সাইটেশন এর আন্ডারে পড়ে। ওকে, সো আই এম ডান অলমোস্ট। এগুলা হচ্ছে এতটুকু পর্যন্ত তোমাদের অনেক হাম 1-1-এ আসে, সরি হাম 1 ও 3-তে আসে। এতটুকুই, ভিডিওটা খুব বড় করলাম না কারণ তোমরা বড় ভিডিও করলে নিতে চাও না। ওকে, আল্লাহ হাফেজ।